नमस्कार बंधुरा आमार रान्नाघरे सबाइके स्वागत। आज आमी बानाबो पाबदा माछेर एकटी अन्यतम रेसिपि पाबदार झाल। तो चलुन देखे नेওয়া যাক आमी किभाबे बानाচ্ছি এই रेसिपि। এখানে আমি 8 পিস পাবদা মাছ নিয়েছি। পাবদা মাছগুলো নুন হলুদ আমি এখানে হাফ চামচ নুন আর হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচের থেকে একটু বেশি নুন আর হাফ চামচ হলুদ গুঁড়ো মাখিয়ে আর তার সঙ্গে আমি 1 চামচ সরষের তেল মাখিয়ে 10 মিনিট রেখে দিয়েছিলাম। এরপর এইগুলো আমি সরষের তেলে ভেজে নেব। এখানে আমি একটি মশলা বানিয়ে নেব। নিয়েছি একটা টমেটো কেটে নিয়েছি আর নিয়েছি হাফ চামচ সাদা সরষে, 1 চামচ কালো সরষে আর একটুখানি নুন নিয়েছি আর নিয়েছি আমি 4খানা রসুনের কোয়া ছুলে নিয়েছি, 8খানা ছোট সাইজের পেঁয়াজ আর 4টি কাঁচা লঙ্কা। এগুলো একটি মিহি পেস্ট আমি বানিয়ে নেব। প্রথমে আমি সরষেটা দিয়ে একটু গুঁড়ো করে নেব, তারপর এইগুলো দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। এখানে আমি 4 চামচ সরষের তেল গরম করতে দিয়েছি। এরপর আমি মাছগুলো অল্প অল্প করে ভেজে উঠিয়ে নেব। মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে। এরপর আমি মাছের রান্নাটা করব। মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে। আরও 2 চামচ সরষের তেল দিয়ে আমি একটু পাঁচফোড়ন এতে দিয়ে দিলাম আর আমি একটা ছোট সাইজের শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো। এবার আমি বেটে রাখা মশলার পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো নুন। এখানে হাফ চামচের থেকে একটু বেশি আমি নুন দিলাম আর আমি মশলার বাটি ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবার মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। এখানে যেহেতু আমি রসুন দিয়েছি সেহেতু মশলাটা একটু কষিয়ে নিতে হবে, না হলে রসুনের গন্ধ ছাড়বে। মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি 1.5 কাপ। এবার আমি ভালো করে নাড়িয়ে ফুটতে দেব। এটা আমি 2 মিনিট ফুটতে দেব মিডিয়াম আঁচে। 2 মিনিট আমার ফুটে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দেব। একটা চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। এবার আমি এক এক করে মাছগুলো এর মধ্যে ডুবিয়ে দেব। আমি মাছগুলো সব দিয়ে দিয়েছি। এবার আমি 1 মিনিট ফুটিয়ে নেব। গ্যাসের আঁচটা মিডিয়াম থাকবে। 1 মিনিট আমার ফোটানো হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। যদি আপনাদের বাড়িতে ধনেপাতা থাকে তো এর উপর একটু ধনেপাতা ছড়িয়ে দিতে পারেন। আমার বাড়িতে এখন নেই, ওই জন্য আমি দিতে পারিনি। ধনেপাতা দিলে আরও টেস্ট হয়। আমার তৈরি হয়ে গেল পাবদা মাছের ঝাল। আমার এই রেসিপিটি যদি আপনাদের পছন্দ হয় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আর একটি লাইক করবেন। নমস্কার।